হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নিউ ম্যাথস মেথড। আজকে আমরা বিভাজ্যতার নিয়ম নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কোন সংখ্যাকে 2, 3 এভাবে 11 দ্বারা ভাগ করা যায়। তো আমরা আজকে এটাই আলোচনা করছি। এ ধরনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক এক্সামে এ ধরনের একটি না একটি অঙ্ক পাওয়াই যায়। তো আমরা এখন কোন সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারি তা আলোচনা করছি। তো আসলে 2 দিয়ে যে সকল সংখ্যা যুগ্ম থাকে এই সব সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ যে সংখ্যার এককের স্থানে 0, 2, 4, 6, 8 এককের স্থানে এই 5টি অঙ্ক থাকে, এই সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারি। যেমন 2, 3, 4, এখানে এককের স্থানে 4, এই সংখ্যাটাকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। আবার যদি একক স্থানে এরকম একক স্থানে 0 হয় তখন আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারি। আবার যদি একক স্থানে এভাবে 8 হয় তখন আমরা এই সংখ্যাটাকে ভাগ করতে পারি। আবার যদি ধরনের একক স্থানে 6 থাকে তাহলে আমরা এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করতে পারি। যদি আবার একক স্থানে 1 থাকে তাহলে এটা অযুগ্ম সংখ্যা, এটাকে আমরা ভাগ করতে পারি না। 3 এটাও অযুগ্ম সংখ্যা হয়ে গেল, তার জন্য এটাকে আমরা ভাগ করতে পারি না। তো এখন আমরা এই 2 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ করা যায় এটা বুঝে গেলাম। এখন আসি 3 দিয়ে আমরা কোন সংখ্যাকে ভাগ করতে পারি। তো 3 দিয়ে আমরা ভাগ করার জন্য আমরা প্রথমে একটা সংখ্যা নিয়ে নিই। 3, 4, 5, 6, 7 এই সংখ্যাটা আমরা নিয়ে নিলাম। এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি কিনা আমরা দেখে নিই। তো 3 দিয়ে ভাগ করতে হলে কি করতে হয়, এই সংখ্যার যে অঙ্ক আছে এগুলোকে আমরা যোগ করতে হবে। অর্থাৎ এভাবে 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7, 7 হলো, 12 হলো, 18 হলো, 25 হলো। তো আমরা 25 পেলাম এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল। এই 25কে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এখানে 25কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না, তার জন্য এই সংখ্যাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি না। এখন সংখ্যাটা যদি এরকম থাকে 3, 4, 5, 6, 7, 2, তাহলে আমরা দেখে নিই +2 +2 তো হবে 27। তো আমরা 27কে কি করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, তার জন্য এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। তো এইভাবে আমরা সংখ্যার যে অঙ্ক থাকে এই অঙ্কের সমষ্টিকে যদি আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তাহলে এই সংখ্যাটাই আমরা ভাগ করতে পারবো। তো এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা এত লম্বা না করে আমরা এভাবে করতে পারি। 3 দিয়ে আমরা যে অঙ্কটাকে ভাগ করতে পারবো এটা কেটে দিই, 3 দিয়ে ভাগ করতে পারবো, এটাকে 3 দিয়ে ভাগ করতে পারবো, 7, 9 হবে। তো এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এই ক্ষেত্রে আমরা এখানে কত পাই, 9 পাই। 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। তো আরেকটা আমি সংখ্যা নিয়ে নিই, 2, 3, 9, 9, 6, 7। তো আমরা এই সংখ্যাটাকে কি 3 দিয়ে ভাগ করতে পারবো? তো আমরা এটা দেখে নিই। তো আমরা জানি যে যে অঙ্কগুলোকে 3 দিয়ে ভাগ করতে পারি এগুলো কেটে দেওয়া। তো 9কে 3 দিয়ে ভাগ করতে কেটে দিলাম, এটাকে পারি কেটে দিলাম, 6কে পারি কেটে দিলাম, এটাকে পারি কেটে দিলাম। আবার এখানে 7 আর যোগ যদি যোগ করি তাহলে 9 হবে, তো আমরা এটাও কেটে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা কি পাই, 0 পাই। যদি এভাবে কাটার পরে 0 থাকে তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। অর্থাৎ এভাবে যখন আমরা কেটে নিই আর 0 থাকে তখন বুঝতে হবে যে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। এই ক্ষেত্রে যদি 3 বা তার গুণিতক হয় তো আমরা বুঝবো যে এই সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায়। আর যদি 0 হয় তখন আমরা বুঝবো যে এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। এখন আসি কোন সংখ্যাগুলোকে আমরা ছাড় দিয়ে ভাগ করতে পারবো। তো আমরা এখানে একটা সংখ্যা নেই, 2, 4, 6, 8। তো আমরা এই সংখ্যাটা কি 4 দিয়ে ভাগ করতে পারবো না পারবো না এটা জানার জন্য আমরা
এই দুই অঙ্ক নিব, একক আর দশক। তো একক আর দশকের করে আমরা দেখব যে কত হয়। একক আর দশক মিলে এখানে 48 বা 48 পাই। 48কে আমরা কি 4 দিয়ে ভাগ করতে পারি? হ্যাঁ, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাই এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আবার 2, 3, 4, 0, 0, এই ক্ষেত্রে আমরা এককের করে 2টি জিরো পাই। তো 2টি জিরো যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য, কারণ এখানে 3টা মিলালে 400 হয়। তো আমরা এই ক্ষেত্রে কি করতে পারি? আমরা বুঝতে পারি যে এটা 4 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ একক আর দশকের গড়ে যদি 0 থাকে আর একক আর দশকের গড়ের অঙ্ক মিলে যে সংখ্যা গঠিত হয় এটাকে যদি 4 দ্বারা ভাগ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা 4 দ্বারা বিভাজ্য। তো আরেকটা আমরা দেখে নেই, 3, 3, 2, 5, 4, 2। তো এই ক্ষেত্রে এখানে আমরা কত পেয়েছি? 42। তো 42 4 দ্বারা বিভাজ্য নয়, গতিকে এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে না। তো এইভাবে আমরা কোন সংখ্যাগুলো 4 দ্বারা ভাগ করতে পারি এখানে আলোচনা করে নিলাম। এখন আসি 5 দিয়ে কোন সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারি। তো আমরা যখন 5-এর নামতা বলি আমরা সবসময় 0 আর 5 পাই। 5 1 5, 5 2 10, তারপরে 15, তারপরে 20, এইভাবে আমরা 0 আর 5 সবসময় পাই। অর্থাৎ যে সংখ্যার এককের গড়ে 0 হবে আর 5 হবে এই সংখ্যাগুলোকে আমরা 5 দ্বারা ভাগ করতে পারবো। যেমন 2, 3, 4, 5। তো এককের গড়ে 5 দেওয়া আছে, এটা 5 দ্বারা বিভাজ্য হবে। আবার যদি এককের গড়ে 0 থাকে তাহলে বুঝতে হবে 5 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে যদি আরেকটা 5 দেওয়া থাকে, এখানে এককের গড়ে 5 আছে, তখনই বুঝতে হবে এটা 5 দ্বারা বিভাজ্য হবে। তো তো আমরা বুঝে গেলাম যে কোন সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হবে। এখন আসি কোন সংখ্যাগুলোকে আমরা 6 দ্বারা ভাগ করতে পারি। তো যে সকল সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য এই সংখ্যাকে আমরা 6 দিয়ে ভাগ করতে পারি। তো আমরা আগেই বলেছি যে 2 দ্বারা বিভাজ্য হলো যুগ্ম সংখ্যা। যদি সংখ্যাটা যুগ্ম হয় তখনই আমরা এটাকে 2 দ্বারা ভাগ করতে পারবো, অযুগ্ম হলে 2 দ্বারা ভাগ হবে না। অর্থাৎ 6 দ্বারা ভাগ হতে হলে প্রথমে সংখ্যাটাকে যুগ্ম সংখ্যা হতে হবে। তো আমরা একটা সংখ্যা দেখে নিই, 2, 3, 4, 5, 6। তো এই সংখ্যাটা কি 6 দ্বারা ভাগ হবে না ভাগ হবে না? তো প্রথমে দেখতে হবে যে সংখ্যাটা কি যুগ্ম সংখ্যা কিনা। তো এই সংখ্যাটা যুগ্ম সংখ্যা, গতিকে এটা 2 দিয়ে ভাগ হবে। এখন আসলো সংখ্যাটা 3 দিয়ে কি ভাগ হবে না হবে না? তো আমরা আগে কি করেছিলাম? 3 দিয়ে ভাগ করার ক্ষেত্রে অঙ্কগুলোকে যোগ করেছিলাম। তো এখানে আমরা যোগ করে নেই 6। তো আমরা একটা নিয়মও বলেছিলাম যে যে সংখ্যাগুলো 3 দিয়ে ভাগ হবে তা যোগ না করে কেটে দেওয়ার জন্য এখানে আমরা এটাকে ভাগ করতে পারি, এটাকে ভাগ করতে পারি, এটা আর এটা যোগ করলে 6 হয়। তো আমরা ভাগ করতে পারি, শুধু থাকলো 5। তো আমরা এই সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করতে পারি না, কারণ 3 দিয়ে 5কে ভাগ করতে পারা যায় না। তো আমরা আরেকটা সংখ্যা দেখে নিই, 1, 2, 4, 6, 9, 7, 8। তো এটা যুগ্ম সংখ্যা, গতিকে 2 দিয়ে এটাকে আমরা ভাগ করতে পারি। এখন দেখতে হবে 3 দিয়ে আমরা ভাগ করতে পারি কিনা। তো 3 দিয়ে এটাকে ভাগ হয়, এটাকে কেটে দিলাম, এটাকে ভাগ হয়, এটা কেটে দিলাম। 2 আর 6, 4, 6, এই দুইটাকে কেটে দিলাম। এখানে 8 আর 1, 9, এটা কেটে দিলাম 7। তো এটাও ভাগ হবে না। তো এখানে যদি 2 থাকে তো 7 আর 2, 9। তো রেজাল্ট আমরা 0 পাই, অর্থাৎ সব কেটে গেল, 0 থাকলো। তো এই সংখ্যাটি কি হবে? 3 দ্বারা ভাগ হবে। অর্থাৎ এই 1, 2, 4, 6, 9, 7, 8, 2 এই সংখ্যাটা 6 দ্বারা ভাগ হবে। তো এইভাবে আমরা অতি সহজ টেকনিকে এটা বলতে পারি যে কোন সংখ্যাটা 6 দ্বারা ভাগ হবে। এখন আসি আমরা 7 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ হবে, কারণ এটাই সব থেকে ইম্পর্টেন্ট, কারণ 7-এরটাই একটু কঠিন। তো আমি এখন 7 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ করা যায় তা আলোচনা করছি। লিখে নেই 3, 4, 5। তো এই সংখ্যাটাকে আমরা কি 7 দিয়ে ভাগ করতে পারি না?
আমরা দেখে নিই। তো এখানে এককের করে কত আছে? 5। এটাকে ডাবল করতে হবে, অর্থাৎ 5কে যদি আমরা ডাবল অর্থাৎ 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাই 10। এখানে কত বাকি রইল? 34। 34 থেকে 10কে বিয়োগ করতে হবে, তো এখানে আমরা পেলাম 24। তো এই 24 দেখতে হবে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি কিনা, কারণ 24-এ 7 দিয়ে ভাগ করা যায় না। তো এই সংখ্যাটা আমরা ভাগ করতে পারবো না। তো আমরা আরেকটা সংখ্যা নিয়ে নিই, 3, 1, 5। এই সংখ্যাটাকে দেখে নিই। তো সেম অ্যাপ্লাই করব। 5, 5-এর ডাবল, এখানে 31, 31 লিখে নিই, 5-এর ডাবল 10, তো 21। এটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ এটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। তো এখন আমরা 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা নিয়ে নিই, 3, 6, 5, 4। এটাকে দেখে নিই আমরা 7 দিয়ে ভাগ করতে পারি কিনা। তো আমরা এককের করে কত পেয়েছি? 4। এটার ডাবল, ডাবল হলো 8। তো এই সংখ্যা থেকে আমরা 8 বিয়োগ করে নিই, এখান থেকে 8 বিয়োগ করলে আমরা পারি 7, এখানে হবে 5, এখানে হবে 3। এখন এটা বড় সংখ্যা, গতিকে আমরা আবার এই টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। এখানে কত আছে? 7, তার ডাবল 14। তো আমরা তার থেকে 14 বিয়োগ করে নিই, এখানে হবে 1, এখানে 2, 21 পেলাম। 21কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, গতিকে এই সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো। ছোট সংখ্যার 7 দিয়ে কিভাবে ভাগ করা যায় তা আমরা দেখেছি। এখন আমরা বড় সংখ্যা নিয়ে দেখি, 6999993। এই সংখ্যাটা কি 7 দ্বারা বিভাজ্য। তো আমরা যদি আগের পদ্ধতি ব্যবহার করি তাহলে অনেক সময় লাগবে, তার জন্য আমরা আরেকটা পদ্ধতি ব্যবহার করতে হবে। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এই ক্ষেত্রে এভাবে 3 অঙ্ক দিয়ে সংখ্যা গঠিত করতে হবে। 3 অঙ্ক দিয়ে আমরা সংখ্যা গঠন করলাম। তো এইভাবে এখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা, এখানে 993, এখানে 699। তো এখানে বড় সংখ্যা হলো 993, ছোট সংখ্যা 699। তো এটাকে আমরা বিয়োগ করব। 3 থেকে 9 বিয়োগ করলে আমরা পাই 4, এখানে 8, 8 থেকে 9 বিয়োগ করলে 18 থেকে 9 বিয়োগ হবে, 18 থেকে 9 বিয়োগ করলে 9, এখানে 8 রইল, 8 থেকে 6 বিয়োগ করলে 2। তো এখন আমরা আগের টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি। তো আগের টেকনিক, এটাকে যদি আমরা ডাবল করি, 8 এখানে লিখে দিলাম, তো আমরা 21 পাই, অর্থাৎ 21 7 দ্বারা বিভাজ্য। তো এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা আরেকটা বড় সংখ্যা নিয়ে নিই, 7848414। এখানে 1 2 3 4 5 6 7, এখানে অঙ্ক সংখ্যা হলো 60টি। এই সংখ্যা থেকে আমরা কিভাবে করব? 3টি, তারপরে 3টি, এভাবে 1টি আমরা আলাদা করে নিলাম। সবসময় এভাবে 3টি 3টি করে আলাদা করতে হবে। লাস্টে যতটাই থাক, একটাই থাক, দুইটাই থাক, তা আলাদা করতে হবে। আবার 3টা হলেও চলবে, ওই 4টা হলে আবার আরেকটা গ্রুপ বানাতে হবে। এইভাবে আমরা করব। তো এই ক্ষেত্রে কি করতে হবে? এইভাবে করতে হবে, একক, তারপরে শতক, এভাবে চলতে থাকবে। এভাবে দশক, তারপরে সহস্র, এইভাবে চলতে থাকবে। তো আমরা এটাকে যোগ করব। তো আমরা যোগ করে কত পাই? 4, 1, 4, 7 যোগ করলে আমরা পাই 421। এখন 848 থেকে আমরা 421 আমরা বিয়োগ করব। 7, এখানে হলো 2, এখানে 4। তো আমরা এটা দেখে নিই, এখানে ডাবল করলে 14। তো আমরা তার থেকে 14 বিয়োগ করি, তো আমরা পেলাম 28। 28কে 7 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ আমরা এই সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করতে পারবো। এখন আসি 8 দিয়ে আমরা কোন সংখ্যাগুলোকে ভাগ করতে পারি। আমরা একটি সংখ্যা লিখে নিই প্রথমে, 2 3 4 5 6 0। তো এই সংখ্যাটাকে কি আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো? তো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে? যে 3 অঙ্ককে দেখতে হবে, শতক গড় পর্যন্ত দেখতে হবে এই সংখ্যাটাকে আমরা ভাগ করতে পারি কিনা 8 দিয়ে। তো আমরা
এখানে 560 পেলাম, এটাকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারি। তো এটাকে 8 দিয়ে ভাগ করতে পারি, যেমন 8 7 8 56 8 0 70 আমরা রেজাল্ট পাই, অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো। তো এই ক্ষেত্রে 4-এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম, এই 2 অঙ্ক দেখেছিলাম, আর 8-এর ক্ষেত্রে আমরা 3 অঙ্ক দেখব। তো এইভাবে আমরা এই টেকনিক সাহায্যে অতি অল্প সময়ে বলতে পারবো যে এটা 8 দিয়ে ভাগ হয় কি না। তো এখন আমরা 9 সম্বন্ধে দেখে নিই, কারণ 8টাও সহজ, এখন 9টাও সহজ হবে। তো আমরা সংখ্যা নিয়ে নিই 2 3 4 5। এই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো কিনা। আমরা 3-এর ক্ষেত্রে যে টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, এই ক্ষেত্রে আমরা সেই টেকনিক অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ এই দুইটা যোগ তারপরে যোগ তারপরে যোগ, অর্থাৎ সব অঙ্কগুলার যোগ করে দেখতে হবে যে যোগফলকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি কিনা। তো এই ক্ষেত্রে আমরা কত পাই, 5 9 14। 14কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারি না। তো এটা ক্যান্সেল করে দিলাম। তো আমরা আরেকটা নাম্বার নিই, 2 3 4 5 9 4। আমরা এই সংখ্যাটা নিলাম, এটাকে আমরা দেখব ভাগ করতে পারি কিনা। তো আমরা আগে 3-এর ক্ষেত্রে যে টেকনিক অ্যাপ্লাই করেছিলাম, এই ক্ষেত্রে এই টেকনিকটা অ্যাপ্লাই করে নেই। 9কে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো, 5 আর 4 যোগ করলে 9 হয়, এটা ভাগ করতে পারবো। 4 আর এখানে 5 যোগ করলে 9 হয়, অর্থাৎ 0 হয়। তো 0 হলে আমাদের বুঝতে হবে যে এই সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো, কারণ রেজাল্ট যখনই 0 হয় তখন বুঝতে হবে যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আমরা আরেকটা সংখ্যা দেখে নেই, 5 6 8 1 4 3। তো এই ক্ষেত্রে আমরা এটা পেলাম, এটাই 9 পেলাম, এটাই 9 পেলাম, অর্থাৎ 0 হয়ে গেল। তো এই সংখ্যাটাকেও আমরা বলতে পারবো যে 9 দ্বারা বিভাজ্য। তো এইভাবে আমরা 3-এর যে টেকনিক অ্যাপ্লাই করেছি, এখানে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু 3-এর আর 9-এর সবগুলা সমান হবে না। যেমন 6 হলে কি হয়, 3 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না। আবার 18 হলে এটা 3 দিয়েও বিভাজ্য হবে, 9 দিয়েও বিভাজ্য হবে। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো এখন আসি আমরা 10-এর। তো 10-এর তো আমরা সবাই জানি যে এককের করে কমপক্ষে একটি 0 হতে হবে, আর না হয় একটির বেশি 0 হতে হবে। তো আমরা এই সংখ্যাগুলোকে 10 দিয়ে ভাগ করতে পারবো। এভাবে একটি হতে হবে, 2টি হতে হবে। তো আমরা সবাই জানি যে 10-এর কোন সংখ্যাগুলোকে আমরা ভাগ করতে পারি। এখন আসি 11-র। এটা খুবই ইম্পর্টেন্ট, বেশিরভাগ ক্ষেত্রেই যে কোন সংখ্যাগুলোকে 11 দিয়ে ভাগ করা যায়, এগুলো এক্সামে আসে। তো আমরা এটা জেনে নিই। আজকের ভিডিওতে আমরা 11 দিয়ে ভাগ পর্যন্ত করে যাব, তারপরের ভিডিওতে আমরা অবশ্য তারপরের 12 13 এগুলো দেবো, কীভাবে ভাগ করা যায় তা আমরা দেখে নেব। আর 11টা খুবই ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে লক্ষ্য করুন, কারণ এক্সামে এই সংখ্যাগুলোই আসে যে কোন সংখ্যাগুলো 11 দ্বারা বিভাজ্য। তো আমরা এখানে লিখে নিই 2 4 5 6 7। এই সংখ্যাটাকে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো কি না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, একক শতক তারপরে এটাতে, অর্থাৎ একটা বাদ দিয়ে অযুগ্ম স্থানের সাথে অযুগ্মের যোগ, আর যুগ্ম স্থানের সাথে যুগ্ম স্থানের যোগ। তো এই ক্ষেত্রে আমরা কত পেয়েছি, 2 যোগ 5 যোগ 7। তো এখানে কত পেলাম, প্রথমে আমরা এই কাজটা করতে হবে, 7 14, আমরা 14 পেলাম। এই ক্ষেত্রে আমরা কত পেলাম, 4 আর 6, এখানে কত পেলাম, 10। তো এটাকে আমরা বিয়োগ করতে হবে। তো বিয়োগ করলে আমরা কত পাই, 4। তো 4কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারি না, গতিকে এই সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে না। আমরা আরেকটি সংখ্যা লিখে নেই, 1 2 0
758। এই সংখ্যাটা কি 11 দ্বারা বিভাজ্য কিনা আমরা দেখে নিই। তো আমরা এইভাবে করে নিই, অযুগ্ম স্থান অযুগ্ম স্থান যুগ্ম যুগ্ম, এইভাবে আমরা করে নিই। তো আমরা এখানে 1 যোগ 0 যোগ 5 পেলাম, আরেকটা পেলাম 2 যোগ 7 যোগ 8। এই ক্ষেত্রে আমরা এখানে 6, এখানে কত পেলাম 15 17, তো এখানে 17 পেলাম। তো 17 বড় সংখ্যা, তার থেকে আমরা 6 বিয়োগ করি, তো আমরা 11 পেলাম। অর্থাৎ 11কে আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো। এই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করে আমরা বলতে পারি যে কোন সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। আবার এখানে যদি 0 হয়, এভাবে বিয়োগ করার পরে যদি রেজাল্ট 0 হয়, তাহলে বুঝতে হবে যে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। তো জেনারেলি পরীক্ষাতে কিভাবে দেওয়া থাকে, 1 2, এখানে কিছু দেবে না, এখানে ক্রস দিয়ে রাখবে বা স্টার মার্ক দিয়ে রাখবে, 7 5 8। তো এখানে কোন অঙ্কটা হলে 11 দ্বারা সংখ্যাটি বিভাজ্য হবে। তো এগুলো আমরা পরে আলোচনা করব। তো আজকে একটু দেখিয়ে নেই। তো আমরা এই টেকনিক অ্যাপ্লাই করব এখানে এখানে এখানে। তো এটা প্রথমে দেখে নেব কত হয়েছে। আমরা এখানে পেয়েছিলাম 17, তো আমরা 17 দেখলাম। এখানে কত আছে, এখানে 6, তো আমরা এখানে কত পাই 11। তার মানে এই সংখ্যাটাকে 0 ধরলে আমরা 11 আনসার পাই। সুতরাং এখানে 0 হবে। তো এইভাবে আমরা এই অঙ্কের আনসারগুলা অতি সহজে করতে পারি যদি আমরা এই নিয়মগুলা মনে রাখি। তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন নিয়ম আপনারা জানতে পারেন। ভিডিওটিকে বন্ধুদের শেয়ার করবেন আর লাইক কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।